নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে আদিত্য কাপুর তো রোশনাইকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। রোশনাই বলছে যে আমি নিজেই যেতে পারতাম ডাক্তারের কাছে, আপনি শুধু শুধু। তখন তো আদিত্য বলছে দেখো আমি আমার কর্তব্যটাই করছি। আদিত্য বলছে বন্ধুর জন্য বন্ধু হিসেবে এতটুকু তো আমি করতেই পারি, তাছাড়া আমার সঙ্গে যেতে কি তোমার কোনো প্রবলেম হচ্ছে? রোশনাই বলছে না, সেটা নয়, আসলে আপনি আমার জন্য এত কিছু করেছেন তো তাই জন্যে। রোশনাই বলছে যে প্রথমে যখন আমি এই শহরে এসেছিলাম একেবারে নিরাশ্রয় ছিলাম। প্রথমে গুরুজি আমাকে আশ্রয় দেন, তারপরে আপনি আমাকে আশ্রয় দেন। আপনাদের ঋণ যে আমি কি করে শোধ করব কে জানে। আদিত্য কাপুর বলছে দেখো এই শহরটা না খুব এক্সপেন্সিভ, আর এখানে বাড়ি ভাড়া পাওয়া খুব কঠিন ব্যাপার। ভগবানের আশীর্বাদে অনেক কটা ফ্ল্যাটই আমার এই শহরে খালি পড়ে আছে, সেরকমই একটা ফ্ল্যাটে তুমি রয়েছো। আর আমি যতদূর জানি যে তুমি যদি বাড়ি ভাড়া নিয়েও থাকতে, তাহলে এরকম মানে তোমার যে জমানো টাকা সেটা দিয়ে তুমি বেশি দিন টানতে পারতে না। দেখো আমি তোমাকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, আমি তোমার ভালোর জন্যই বলছি। রোশনাই বলছে না সেসব তো ঠিকই আছে, আসলে আমি আর এইসব নিয়ে ওই লোকে উল্টোপাল্টা বলবে আর নিজের গায়ে কাদা ছেটাতে চাইছি না, এরকমভাবে বলছে রোশনাই। এদিকে তো আরণ্যকের বাড়িতে লালনকে নিয়ে অনেক রকম কথা হচ্ছে, বস্তির ছেলে। তনুশ্রী বলছে বস্তির ছেলের সাথে এখন আমাদের সম্পর্ক হবে, তারপর কি হবে, বিয়ের রাতে যখন সব আসবে দলবল, বিয়ের রাতে আমাদের বাড়িতে যা কিছু আছে চুরি করে নিয়ে চলে যাবে। আরণ্যক তখন মায়ের উপর চিৎকার করছে যে মা কি বলছো তুমি? বলে আমার উপরে চিৎকার করে কোনো লাভ নেই। বলছে কেন মা, বস্তিতে কি মানুষ থাকে না, ওখানে কি সবাই খারাপ হয়? গরিমা বলছে সিরিয়াসলি আমার মা যদি আগে জানতো না ভাগ্যিস আমার বিয়েটা হয়ে গেছে। আরণ্যক বলছে কেন, কি হতো তাতে? তখন গরিমা বলছে দেখো তুমি তোমার কথা বলছো, আমি আমার কথা বলছি। যদি আগে জানতাম যে এরকম একটা ব্যাপার হবে তাহলে হয়তো আমি এই বাড়িতে থাকতাম না। জাহ্নবী বলছে আমিও তোমার সাথে একমত। তাও তনুশ্রী বলছে এখন নাকি বস্তির লোকের সাথে আমাদের সম্পর্ক হবে। তখন ছোটু বলছে সেটা যাতে গাঢ় না হয় সেই জন্যই তো ব্যবস্থাটা এরকমভাবেই করা হচ্ছে, বিয়েটা মন্দিরেই হবে। দাদুভাইও তাই বলছে, হ্যাঁ বাড়িতে তো আর কেউ মেনে নেবে না, ওই জন্য বিয়েটা মন্দিরেই দেওয়া হচ্ছে। আরণ্যক বলছে যে কে কি বলছে আমি জানি না, তবে আমি বলছি মিনির বিয়ে এই বাড়ি থেকেই হবে। মিনি এই বাড়ির মেয়ে, তাহলে ওর বিয়েটা মন্দির থেকে কেন হবে, এই বাড়ি থেকেই হবে, আর ভালোভাবেই হবে। আরণ্যকের কথা শুনে তো বাড়িতে সবাই অবাক। আদিত্য কাপুর বলছে এদিকে রোশনাইকে দেখো এর আগে তো তুমি ভালোভাবে জীবন কাটাতে, তখন কি মানুষ গায়ে কাদা ছোড়েনি? তো মানুষের এটা স্বভাব, মানুষের কথা ভেবে অত লাভ নেই। আমাদের ডাক্তারের ক্লিনিক এসেই গেছে। তখন রোশনাই বলছে যে মানে কিছু বলতে যাচ্ছে যখন, তখন আদিত্য কাপুর বলছে দেখো প্লিজ এখন এই ফিস দেওয়া নিয়ে কোনো কথা বলবে না, এইভাবে এম্বারেস করবে না আমাকে প্লিজ, সেরকম হলে তুমি হিসেব করে রাখো, তুমি পরে দিয়ে দেবে। রোশনাই বলছে যে দিতে পারলে আমি খুব খুশি হতাম। তখন আদিত্য কাপুর বলছে যে দেখো বন্ধুর জন্য বন্ধু হিসেবে এইটুকু যদি করতে না পারি তাহলে ব্যাপারটা কেমন হলো? আদিত্য কাপুর বলছে দেখো যেই ডক্টরের কাছে আমরা যাচ্ছি সেই ডক্টর আমার পরিচিত, উনি আমার কাছে ফিজ নেন না। এবার আমার পরিচিত যারা ওনার কাছে যান উনি ফিজ নেন না, তো ওনার সেন্টিমেন্টটাও তো আমাদেরকে বুঝতে হবে তাই না? এদিকে তো আরণ্যককে বড়মা বলছেন যে আরণ্যক এইসবের আবার আরণ্যক তখন বড়মাকে বলে না মা, বড়মা আমার যেটা কর্তব্য আমি অবশ্যই করব। তনুশ্রী বলছে এটা তুমি কি বলছো বাদশা, তাহলে ঠিকই আছে, আমরা তো তাহলে আর এই বাড়িতে থেকে কি করব সেই দিনটা? তখন দাদুভাই বলছেন যে তোমরা তো এমনিতেও এই বাড়িতে থাকবে না বলছো, অমনিতেও এই বাড়িতে থাকবে না, তো সেই দিন আর আজকের মধ্যে তফাৎ কি আছে? তখন তনুশ্রী বলছে তার মানে আমরা এই বাড়িতে থাকি না থাকি আপনার কিছু এসে যায় না? দাদুভাই বলছে আমার কি এসে গেল বা কি ভালো লাগলো কি ভালো লাগলো না তাতেই বা তোমাদের কি এসে যায়? আরণ্যক বলছে বাবা আসুক আমি বাবার সাথে কথা বলবো, মিনির বিয়ে এই বাড়ি থেকেই হবে। তখন মিনির মাকে তনুশ্রী বলছে প্লিজ তুমি না আমার ছেলেকে কোনো ব্যাপারে জোর করবে না। তখন বড়মা বলছেন যে ও তো মিনির দাদা, আমার মনে হয় না যে মিনির বিয়ের জন্য ওকে আমাকে নেমন্তন্ন করতে হবে, বরঞ্চ আমার এটা মনে হয় যে মিনির বিয়ে যেখানেই হোক না কেন ও যাবেই। ছোটও বলছে হ্যাঁ আমি জানি যে বাদশা ওর কর্তব্য অবশ্যই করবে, কারণ মিনিকে ও খুব ভালোবাসে, ওর বোন বলে কথা। গরিমা বলছে তুমি কিন্তু সবার হয়ে কথাটা বলতে পারো না আরণ্যক। আরণ্যক বলছে না না একদমই না, আমি একদমই তোমার হয়ে কথাটা বলিনি। তুমি এক কাজ করো, তুমি না হয় বাপের বাড়িতে গিয়ে কটা দিন থেকে এসো। আরণ্যক বলছে দেখো গরিমা তুমি বাইরে থেকে এসেছো, আর তোমার এই বাড়িতে যেটা যতটা অধিকার আছে মিনিরও কিন্তু ততটাই অধিকার আছে, মিনি এই বাড়ির মেয়ে, তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে, এটা আমার কর্তব্য। গরিমা তো একদম পছন্দ করে না আরণ্যকের কথাবার্তা। এইসব শুনে তো মিনিও বলছে হ্যাঁ তাই তো, এই বাড়িতে কারো বিয়ে কি মন্দিরে গিয়ে হয়েছে নাকি, তাহলে আমার বিয়ে কেন হবে মন্দিরে গিয়ে? আমারও তো কত ইচ্ছে যে আমার বিয়েতে কত লোক আসবে, কত খাওয়া দাওয়া হবে, বরযাত্রী আসবে, তুই আমাকে কথা দে যে আমার বিয়েটা এইভাবেই হবে। তখন আরণ্যক বলছে আমি তোমাকে কথা দিচ্ছি এইভাবেই তোমার বিয়ে হবে যেভাবে তুমি চাও। এদিকে আদিত্য কাপুর কিন্তু রোশনাইকে
হসপিটালে নিয়ে এসেছে। তো লেডি ডক্টর আদিত্য কাপুরকে দেখে তো খুব খুশি। আরে আদিত্য এসো, বলে যে আজকে কিন্তু আমি পেশেন্ট নই, উনি পেশেন্ট। বলে হ্যাঁ রোশনাই কেমন আছো? বলে টেলিভিশন তো আমার খুব একটা বেশি দেখা হয় না, তবে রিয়েলিটি শোগুলো আমি অবশ্যই দেখি। সেখানে তুমি এত ভালো ডান্স করেছো, আমার খুব ভালো লেগেছে। এরপরে আদিত্য যখন বলছে যে ঠিক আছে আপনি চেক আপ করুন, আমি বাইরে গিয়ে বসছি। বলে না না, বাইরে বসতে হবে না, আমার তো ভেতরে ঘর আছে, এসো রোশনাই, বলে রোশনাইকে নিয়ে যাই। ডক্টর তো টেস্ট মানে দেখছে আর কি রোশনাইকে। বলে তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করো না, তোমার শরীরে তো রক্ত কম, তুমি অ্যানিমিক। আর আর কি সমস্যা হচ্ছে তোমার? রোশনাই তো বলছে যে দুদিন ধরে খুব বমি করছি, খেতেও পারছি না কিছু, আর মাথাও ঘুরছে। তখন বলছে আর আর অন্য কোনো সমস্যা নেই তো? তো অন্য সমস্যার কথাও বলে রোশনাই। তখন বলে কতদিন হলো? বলে 3 মাস। বলে 3 মাস হলো, তুমি এই ব্যাপারটা জানো না? মানে একটু কেয়ার করা উচিত ছিল। তারপরে একটা টেস্ট কিট দেয় রোশনাইকে। রোশনাইকে বলে টেস্ট করে আসতে। এদিকে তো বাড়িতে আরণ্যকের বাবা এসেছে। তাই আরণ্যকের বাবাকে সবটা বলছে যে এইভাবে কিভাবে হয়, একটা বস্তির লোকের সাথে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে। তনুশ্রী বলছে এরপরে আমার বাপের বাড়ির লোক জানলে কি হবে, ওরা কি বলবে, মাথা তো একবারে হেট হয়ে যাবে। ওদিকে জাহ্নবী বলছে যে সত্যি আমরাও যে কী করব, তোমরাও বলছো চলে যাবে এক জায়গায়, আমরাও চলে যাব, এই করে তো আমাদের আর কখনো দেখাই হবে না। এটা তো কেমন ছিন্ন ভিন্ন হয়ে যাবে তো সব কিছু। তখন ওদিকে আরণ্যকের বাবা বলছে আমি বা কী করব, ওরা যদি ঠিক করেই থাকে এখানে আমার কী বা বলার আছে, আমার কথা শুনবে নাকি? তখন রাজা বলছে তা বলে কি আমাদের সবটা মেনে নিতে হবে নাকি? তনুশ্রী বলছে ধৈর্য ধরো, নিশ্চয়ই কিছু একটা রাস্তা বেরোবে। আর এদিকে আদিত্য তো চিন্তা করছে যে রোশনাইয়ের আবার সিরিয়াস কোনো কিছু হলো না তো। এরপরে তো রোশনাই কিট দিয়ে পরীক্ষা করে যখন আসে, তখন ডাক্তার বলে কি হয়েছে? বলে আমি তো ঠিক বুঝতে পারছি না, আপনি দেখেন। তখন ডাক্তার দেখে, বলে ঠিক আছে তুমি শুয়ে পড়ো, আমি কিছু ম্যানুয়ালি টেস্ট করব। এরপরে ম্যানুয়ালি টেস্ট করে দেখে যে রোশনাইয়ের কিছু ব্যথা লাগছে। বলে ও ব্যথা লাগছে? বলে হ্যাঁ। এরপরে রোশনাই বলে যে আমার কি হয়েছে? এরপরে রোশনাই জিজ্ঞাসা করছে ডাক্তারকে আমার কি হয়েছে? বলে যেটা হয়েছে সেটাই রিপোর্টে ধরা পড়েছে। তখন রোশনাই বলছে যে কি হয়েছে? বলে যে তোমাকে নিয়ে এসেছে আদিত্য, ওরই জানা উচিত, তো আমি ওকেই বলবো কথাগুলো, চলো। দিয়ে রোশনাইকে নিয়ে যাই। আর এদিকে তো আরণ্যকের বাড়িতে সবাই ওই একই কথাবার্তা বলছে। তখন গরিমা আসে, গুড মর্নিং। তো বলছে যে কি হয়েছে, তোমরা সবাই এইভাবে বসে আছো সকাল সকাল? বলে তুমি তো জানোই যে বাড়িতে কি হয়েছে, মিনির বিয়ে। আর বাদশা, ওকে তো যে কোনো ব্যাপারে আমাদের এগেনস্টে দাঁড়াতেই হবে। গরিমা বলছে আচ্ছা ও একা কি করবে বলো তো, ওর কথা বাদ দাও না। তনুশ্রী বলছে কি করে বাদ দেবো বলো তো, এই তো বর্দা বৌদি বলেই দিল যে মিনির বিয়ে হবে। আর এখন বাদশা বলছে যে মিনি তো এই বাড়ির মেয়ে, মিনির বিয়েটা নাকি এই বাড়ি থেকেই হবে। এখন ভাবো এই বস্তির লোকজনেদের আমাদের বরণ করে এই বাড়িতে তুলতে হবে, তনুশ্রী বলছে। গরিমা বলছে আমি তো এই বাড়িতে থাকবো না। বাবলু বলছে তুমি বোঝাতে পারছো না বাদশাকে? বলে আমি কি বলবো, ও তো একই কথা ওর, আমি এত বুঝিয়েছি। ও বলছে সব মানুষই নাকি এক। তুমি তো জানোই যে ও একবার যেটা ডিসাইড করে নেয় ও সেটাই করে, মানে করবে বলে একদম ঠিক করে। হ্যাঁ পরে গিয়ে অবশ্যই রিগ্রেট করে, এই যে রোশনাইয়ের ব্যাপারটাই যেমন। কি যে কাণ্ড করেছে ওখানে মুম্বাই, আমার মাথাটা একদম হেট হয়ে যাচ্ছিল। তখন তো বলছে কি করেছে ওখানে মুম্বাই রোশনাই? বলছে যে কি করেনি সেটা একবার জিজ্ঞেস করো। ওই আদিত্য কাপুরের সাথে ঘুরে বেড়াচ্ছে ও এখন, ওর গাড়ি করেই চারিদিকে যাওয়া আসা করছে। এতদিন আরণ্যকের ঘাড় ভেঙে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে, এখন আদিত্য কাপুরের ঘাড় ভেঙে সবকিছু নিচ্ছে। এটা শুনে তো তনুশ্রী আর জাহ্নবীর মুখ হাঁ হয়ে থাকে। এদিকে তো ডক্টরকে আদিত্য কাপুর বলছে এনিথিং সিরিয়াস, মানে রোশনাই ঠিক আছে তো? বলে না এমনি সিরিয়াস কিছু নেই, সবই ঠিক আছে। তখন বলে যে রোশনাই প্রেগনেন্ট। এটা শুনে তো রোশনাই আদিত্য কাপুর একদম মানে অবাক হয়ে যায়, মানে একদম তাদের যেন মাথার উপরে পাহাড় ভেঙে পড়ে এরকম একটা ব্যাপার। রোশনাই বলছে কিন্তু আমি তো, তখন ডক্টর বলছে যে এটা তো তুমি বেটার বলতে পারবে কখন কিভাবে কি হলো। তো রোশনাই তো তখন আরণ্যকের সাথে কাটানোর সময়গুলোর কথা ভাবতে থাকে। আর ডক্টর বলছে যে দেখো এটা তোমার ফার্স্ট বেবি, আর আমরা ফার্স্ট বেবিকে কখনোই অ্যাভয়েড করতে বলি না। রোশনাই তো একদম অবাক হয়ে যায়, আদিত্য। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবে না। আর এই পর্বে যদি বিস্তারিত দেখতে চাও অবশ্যই স্টার জলসার পর্দায় সবাইকে চোখ রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।